যখন গুহাটা ঢুকবো এখানে লাইট, যত লাইট, যে কোনো লাইট এটা অটোমেটিক অফ হয়ে যাবে। আমরা ঢুকছি, আমরা ঢুকতে পারি না। ডিসকভারি চ্যানেলে এখানে কাজ করতেছে, কোনো কাম করতে পারিনি। মানে যাওয়ার অনুমতি নেই কেন, এখানে শুনলাম নাকি মানে কিং কোবরা বা এরকম ধরনের মানে বড় মানে সাপ নাকি এখানে পাওয়া যায়। মানে ত্রিপুরার যে মিনি অ্যামাজন বলে, সত্যি যে ত্রিপুরার মানে মিনি অ্যামাজন, দুদিকে দেখুন ঘন জঙ্গল। এই যে ট্রেকিং হচ্ছে, এই যে উপরে উঠছে তারা 42টা, এখানে এসে কিন্তু আপনারা থাকতে পারবেন এবং খুবই সুন্দর। আর সবকটা কিন্তু এসি হবে। মানে ইউটিউবে এখন পর্যন্ত কেউ এই মানে ছবি মরা ফুটেজের ভিডিও এখনো কেউ কিন্তু মানে দেখায়নি আশা করি। বহু কাহিনী কিন্তু লুকিয়ে আছে এই গোমতী নদী এবং এই ছবি মরার এই মানে গুহার মধ্যে, বা এই মাঝখান দিয়ে এই গোমতী নদীর প্রবাহ সত্যি একটা দারুণ। মানে গায়ে কিন্তু একটা আমার কাটা দিচ্ছে, গায়ে কিন্তু মানে শিহরণ জেগে উঠছে। এই যে এ হচ্ছে কিন্তু সেই ব্রিজটা, এই যে এটা হলো ফটিক সাগর দিঘির পার। এই দিঘির পার থেকে কিন্তু এই যে গেটটা আছে, এই গেটটা দিয়ে আমরা ঢুকবো। আর এখান থেকে কিন্তু 7 কিলোমিটার ছবিমুড়া, এই যেদিকে লেখা আছে ওয়েলকাম টু ছবিমুড়া। তো যাচ্ছি ছবিমুড়া, সত্যি প্রথমবার যাচ্ছি, গিয়ে আপনাদের কিন্তু দেখাবো সমস্ত জিনিস। আর রাস্তা মোটামুটি ভালোই আছে, খুব ভালো রাস্তা। যে মানে অমরপুর মানে বাজার থেকে যে আমরা ছবিমুড়ার যে রাস্তাটা, খুব ভালো রাস্তা, আসতে পারি। দেখুন এই ছবিমুড়া যাওয়ার মানে অমরপুর থেকে বাজার থেকে যে ছবিমুড়া আমরা যাচ্ছি, দেখুন কি সুন্দর দৃশ্য। এই যে সবুজ বনায়নে ঘেরা। ছোটবেলায় যদি কেউ গল্প শোনাতো, সেই গল্পের শুরু হতো এক দেশে একটি রাজা ছিল এই বলে। তখন অনেক সময় বলতাম, এই রাজার গল্প ছাড়া কি আর গল্প নেই? আর এখন এই বয়সে এসেও সেই রাজার গল্প শুনতেই আজ রওনা হলাম ত্রিপুরার রাজাদের গুপ্তধন লুকিয়ে রাখা সেই পার্বত্য গুহার দিকে, যা লুকিয়ে আছে ত্রিপুরার ছবিমুড়ায়। আর সেই গল্পই শেয়ার করব আপনাদের সাথে। এর আগের পর্বে দেখিয়েছিলাম একদম কম খরচে বাইকে আগরতলা থেকে অমরপুরের জার্নি, সাথে রোমাঞ্চকর পাহাড়ি পথ। দেখুন এই দৃশ্যটা দেখুন, মনে হচ্ছে মানে ত্রিপুরা না, কোনো একটা দার্জিলিং বা কোনো এরকম মানে পাহাড়ি জায়গায় চলে এসেছি, বা মেঘালয় ওই রকম জায়গায় চলে এসেছি। দেখুন কি সুন্দর এই দৃশ্যটা। তো ফাইনালি কিন্তু চলে এসেছি ছবিমুড়া। এই যে দেখতে পাচ্ছেন এন্ট্রি, এই যে কোটেজ, আর এই যে এই কিন্তু চলে আসলাম যে ছবিমুড়ার যে মূল যে মানে পার্কিং, যে পার্কিং এর যে জায়গাটা, এই যে এই জায়গা। এদিকে আছে যে টয়লেট মহিলাদের এবং পুরুষদের, আর এইদিকে যে মানে ছোট থাকার জায়গা, এরকম মানে কোটেজ টাইপের বানানো আছে বিল্ডিং এগুলো। আর এদিকে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, এদিকেও আরো মানে ভবিষ্যতে কিন্তু আরো অনেক মানে কোটেজ বা বিভিন্ন মানে টুরিস্ট মজা করতে পারে বা ঘুরতে পারে, তার জন্য কিন্তু অনেক কিছু আরো বানানো হচ্ছে। আর এখানে হলো গাড়ি পার্কিং, আমরা বাইক এখানে রাখলাম, বাইক পার্কিং কিন্তু 20 টাকা করে। এই যে এইদিকে এরকম গাড়ি পার্কিং কিন্তু করার জায়গা। আর এই পাশে একটা ছোট দোকান আছে, আপনারা মোটামুটি হালকা কিছু কিন্তু কিনতে পারবেন। একটা ছোট একটা হোটেলও আছে। এই যে বাইক পার্কিং কিন্তু 20 টাকা, আর গাড়ি পার্কিং হলো 50 টাকা। এই যে আমরা ফাইনালি চলে আসলাম, এই দেখা যাচ্ছে। আর এইদিকে যে আছে এখানে হলো বুকিং কাউন্টার, যে বুটিং এর জন্য। আর এই যে মানে বুটিং কাউন্টারের পাশেই এই যে ছোট একটা ব্রিজের মতো করা আছে। আর এদিকে একটা শিব মন্দির আছে, আগে আপনাদের শিব মন্দিরটা দেখাবো, তারপর বুটিং এর জন্য যে আমরা টিকিট এটা কাটবো। এই যে দেখা যাচ্ছে শিব মন্দিরটা, আর এইরকম একটা আর্টিফিশিয়াল ভাবে বানানো। এখানে একটা গেট বানানো আছে, এই যে মানে রিসা বা পাছরা ওই এইরকম টাইপের। এই যে শিব মন্দির হচ্ছে, যে শিব মন্দিরের একটা ছোট একটা নাট মন্দির। আর এইদিকেও মানে ভক্তদের যে বসার জায়গা আছে, এইদিকে একটা ঘাট আছে। আর এই হচ্ছে কিন্তু মন্দিরটা, মন্দিরটা আপনাদের দেখায়।
আগে আসলে যখন ছবিমুড়া আসবেন আগে কিন্তু মন্দিরটা দর্শন করবেন, তারপর যে বুট রাইডিং বা যা ঘোরাঘুরি সেটা করবেন। আমার মনে হয় সেটা ভালো। এই যে মন্দিরে উঠছি, এই যে ভোলা মহেশ্বরের সেই দর্শন, শিব মন্দিরটা, এই যে দুর্গা মায়ের বিগ্রহ, আর এখানে কিন্তু শিবলিঙ্গ। তো মন্দির দর্শন শেষ, এবার চলুন দেখি বোটের টিকিট প্রাইস কত বা কি নিয়ম আছে, গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই জায়গা থেকে কি সুন্দর দৃশ্যটা, এই যে, আর ওইদিকে একটা বোটিং আসছে, একটা বোট এই যে দেখা যাচ্ছে, একটা বোট আসছে। এই বোটটা আসলে কিন্তু তারপর এখান থেকে যে যাত্রীরা রওনা হবে বাকিরা। এই হচ্ছে দেবতামুড়া বা ত্রিপুরার ছবিমুড়ার অলৌকিক একটা জায়গা, যে জায়গায় কিন্তু আপনাদের এখন দেখাবো আমরা, মানে বোটিংয়ে গিয়ে, যে জায়গায় কিন্তু পাহাড়ের বুকে খুদাই করা বিভিন্ন দেবদেবীর প্রতিমা আছে। আর এগুলো কে খুদাই করেছে, কত বছর আগে খুদাই করেছে, কেউ কিন্তু বলতে পারে না। তো এই যে এদিকে কিন্তু মানুষে মানে পিকনিককেও কিন্তু করছে। এই যে আমরা যাচ্ছি, এখানে হলে যে বোটিংয়ের যে টিকিট কাউন্টার, এই যে এরকম কিন্তু বোটিং, তো মানে সমস্ত বোট দিয়ে কিন্তু এইদিকে মানে যেতে পারবেন। এই যে এই বোটিংগুলো কিন্তু সব কিন্তু ত্রিপুরা যে ট্যুরিজম, যে ত্রিপুরা সরকারের যে ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এই বুটগুলা এবং এখানকার যে মানে কাউন্টার থেকে শুরু করে নতুন মানে কোটেজ হচ্ছে, সবকিছু কিন্তু হচ্ছে ত্রিপুরা ট্যুরিজমের, ত্রিপুরা সরকারের উদ্যোগে। তো আমরা এখন মানে কথা বলে নেবো এখানকার যে মানে বুটিং যে টিকিট কাউন্টার, মানে কাউন্টারটা যে মানে চালান, ওনার সাথে। দাদা আপনার নাম? দেবচরণ জমাতি। আচ্ছা, তো দেবচরণ বাবু থেকে মানে জেনে নেবো এখানকার যে বুটিং এর টাইমিংটা মানে কটা থেকে কটা? 9টা থেকে আমরা 5টা অবধি। 5টা অবধি। আচ্ছা, আর মানে বুটিং এর যে প্রাইসটা কত, মানে জনপ্রতি ভাড়া কত? আপনি যদি সিট ক্যাপাসিটি যদি লুক হয়ে যায় তাহলে 150 টাকা করে এক একজনে। আচ্ছা, আর যদি লুক না হলে আপনারা রিজার্ভ নিতে হবে। আচ্ছা, আর যদি মানে রিজার্ভ নেই তাহলে 150 টাকা করে যতটা সিট আছে ওটাই। আর এখানে আমার বুট মানে টোটাল কয়টা আছে? এখন আমাদের কাছে বুট আছে, আমাদের কান্ট্রি বুট আছে 3টা, আর প্লাস্টিক বুট আছে 7টা আমাদের কাছে। আচ্ছা, মানে ভালো কি মানে কান্ট্রি বুট গুলা যে সাদা গুলাকে, এগুলাকে কি বলে, সাদা বুট গুলা যেগুলো? ওটা প্লাস্টিকের বুট বলে, ওটা কলকাতার স্পুট বুট। স্পিড বুট। আচ্ছা আচ্ছা, মানে তাছাড়াও কি স্পিড বুটের কি কোনো ব্যবস্থা হবে আগামী দিনে বা কিছু? না, আমাদের মধ্যে জানা আছে আরেকটা বুট আসবে, আর আমাদের যেগুলো ইঞ্জিন নিয়ে গেছে ওগুলো ঠিক করে নিয়ে আছে। আমাদের 4টা ইঞ্জিনের মধ্যে একটা ইঞ্জিন এসেছে, ওটা ঠিক আছে। এখন আরো 3টাও ইঞ্জিন আসবে আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে এখানে কিন্তু আপনারা কিন্তু মানে বুটিং এর জন্য এই যে ওয়েট করতে পারবেন এখানে বসে। দেখুন এইখান থেকে দেখুন দৃশ্যটা, এই যে সত্যি একটা দারুণ একটা দৃশ্য, দারুণ একটা অনুভূতি কিন্তু। এই যে তো এই বোটটা আসলো, আর আমরা এই বোটটাতে এখন উঠবো। এই যে একে একে কিন্তু সবাই মানে বসে যাচ্ছে। এই বোট কিন্তু টোটাল মানে 18 জনের সিট, 18 জন হলেই ছাড়ে, কিন্তু লোক কম থাকে তাহলে কিন্তু 12-13 জন হলে কিন্তু ছেড়ে দেয়। এই যে বোট ছেড়ে দিল। এই যে এখানে ঘাট থেকে কিন্তু ছেড়ে দিল। এই যে ছেড়ে দিল, এই যে দেখুন সেই দৃশ্য আপনাদের এই যে সামনে থেকে দেখাচ্ছি।
এই যে এই রাইড কিন্তু সবাই মিলে শুরু হয়ে গেল। এই দেখুন সামনে সেই কিন্তু জায়গা, দেখুন ত্রিপুরার নানান ইতিহাস কিন্তু মানে জুড়ে আছে এই সব দেবদেবীর যে মানে প্রতিমা যে খোদাই করে আঁকা হয়েছে এইগুলার মধ্যেই। আর এ হচ্ছে মানে গোমতী নদী। এই গোমতী নদীর মানে উৎপত্তি স্থল কিন্তু রায়মা ভ্যালি হয়ে তারপর কিন্তু এই মানে ছবিমুড়া হয়ে তারপর অমরপুর হয়ে তারপর উদয়পুর তারপর সোনামুড়া দিয়ে কিন্তু এই গোমতী নদী বয়ে চলে গেছে বাংলাদেশে। আপনাদের এর আগের ভিডিওতে মানে গত মাসে যখন বাংলাদেশ গিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে বাংলাদেশের যে আমাদের যে গোমতী নদী বাংলাদেশ গিয়ে সঙ্গমস্থল যে মেঘনা নদীর সাথে যে মিশে গেছে ওই সঙ্গমস্থলটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমি যে বাংলাদেশ যে সিরিজে। সেই কিন্তু গোমতী নদী। আর এখানে কিন্তু মানে প্রচণ্ড কিন্তু গভীর যে গোমতী নদী। তারপর কিন্তু আস্তে আস্তে মানে কিছুটা আর এখন মানে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু গোমতী নদী প্রচণ্ড কিন্তু গভীর। এই যে দেখুন এই যে আর এইরকম কিন্তু সবাই কিন্তু বসে আছে। বলা হয় এই ছবিমুড়াই নাকি মর্ত্যলোক থেকে স্বর্গলোকে যাওয়ার সেই দোয়ার। আর এই ছবিমুড়াতে কিন্তু লুকিয়ে আছে ত্রিপুরার নানান ইতিহাস। সত্যি এখানে মানে যেটাকে বলা হয় ত্রিপুরার যে মিনি অ্যামাজন। দেখুন দুপাশে এই যে অ্যামাজনের মতো জঙ্গল এবং জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু বয়ে চলছে এই সুন্দর গোমতী নদী এবং এই মাঝখানে আমরা এই প্রকৃতির রূপ দেখতে দেখতে কিন্তু চললাম। এটাকে আসতে হবে, না আসলে কিন্তু এখানকার যে ফিল যে মানে অনুভূতিটা সেটা কিন্তু আপনারা বুঝবেন না। এখানে আসতে হবে, ছবিমুড়া আসতে হবে, এরকম বুট রাইডিং করতে হবে, তখন গিয়ে আপনাদের সেই ফিলটা আসবে যে সত্যি ত্রিপুরার যে মিনি অ্যামাজন এই ছবিমুড়া, সত্যি ছবিমুড়া বা দেবতামুড়া যাই বলেন। এই দেখুন এই পাশে দেখুন, এই পাশে পাহাড়টা দেখুন খুবই সুন্দর। এই যে আমরা সবাই এখানে বসে আছে, পিউ এদিকে আমার একজন দাদা আছে, এদিকে আছে, সবাই মিলে কিন্তু আজ একটা ছোট্ট একটা ফ্যামিলি ট্যুর বা ট্রিপ আমরা আজকে কিন্তু এনজয় করছি। আর এই দেখুন এরকম কিন্তু অসংখ্য কিন্তু মানে পাহাড় দুপাশে আর মাঝখান দিয়ে এই যে গোমতী নদী। গোমতী নদীর যে মানে উৎপত্তি যে মানে রায়মা ভ্যালি থেকে হয়েছে। আর রায়মা ভ্যালি কিন্তু এখান থেকে মানে বেশি দূর না, এই রায়মা ভ্যালির উৎপত্তি স্থল থেকে কাছাকাছি হওয়ায় এই জায়গাটা কিন্তু মানে জল আছে প্রচুর বা গভীরতা কিন্তু জলের প্রচুর। হাওয়া লাগছে, প্রচুর হাওয়া, একদম সত্যি খুব ভালো লাগছে এই গরমকালে এই হাওয়া। আর আরেকটা কথা বলতে, আপনারা যতই মানে মেঘালয়, শিলং, দার্জিলিং যেখানেই ঘুরুন না কেন, এই ত্রিপুরায় যারা আমার ভিডিওটা মানে ত্রিপুরা বাইরে থেকে দেখছেন, ত্রিপুরায় এসে একবার কিন্তু ঘুরে যাবেন। আর এই যে ছবিমুড়ায় অবশ্যই একবার এসে যাবেন, আসলে বুঝতে পারবেন এখানকার ফিলিংস। দেখুন প্রকৃতির এই আমরা কিন্তু এখানে মানে ঘাট থেকে যে যাত্রা শুরু করলাম এই বোটে, মানে আমাদের কিন্তু মানে 4 কিলোমিটার আমরা যাব ওইদিকে, মানে একটা মানে গুপ্ত গুহা বা চিচিং পার্ক বলা হয় এখানে। 4 কিলোমিটার যাওয়া এবং 4 কিলোমিটার আসা, টোটাল কিন্তু মানে 8 কিলোমিটার ঘোরাবে আমাদের এই বোটটা। এই দেখো এখানে একটা ছোট একটা যে মানে ওয়াটারফল, ঝর্ণার মতো দেখুন, বিশাল কিন্তু আকৃতির এগুলো পাহাড়। যে পাহাড়ের
এই দু পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের এই বোট যাচ্ছে। আর আরেকটা বোট আসছে এই যে সামনে থেকে, দেখুন এই যে। ও আরে বাপরে, এই দেখুন বোটটা আসাতে কিন্তু এই যে ঢেউ, এই বোটটা আসাতে প্রচণ্ড ঢেউ কিন্তু উঠে গেছে। আর এই দেখুন এখানে একটা আছে এই যে শিবলিঙ্গ, যেখানে উপর থেকে ঝর্ণার জল পড়ছে, এই যে শিবলিঙ্গটার উপর। আর কিছুক্ষণ মানে সামনে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো 40 ফুট উঁচু একটা কিন্তু দেবী দুর্গার মূর্তি, বা এখানকার যে ককবরক ভাষায় যেটা বলা হয় চাকরাকমা দেবীর কিন্তু মূর্তি। আর কিছুক্ষণ সামনে গেলে আমরা দেখতে পাবো। এই দেখুন এইখানে একটা ছোট আছে, এই ছোট একটা গুহার মতো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই যে খানিকটা কিন্তু টার্ন করে নিল আমাদের বোট, নদীটা কিন্তু এদিকে যাচ্ছে কিন্তু এখন এইদিকে একটা কিন্তু ছোট ঘাট আছে। এই যে আসার সময় কিন্তু এই গুহাটাতে আমরা ঢুকবো, কিন্তু এই যে এখানে একটা ঘাট আছে। এখন আগে সামনে গিয়ে যে দেবী দুর্গার মানে মূর্তিটা 40 ফুট, ওইটা আমরা দেখবো এখন। লাইক করো। না না এই যে ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম। এ হচ্ছে কিন্তু দেবী দুর্গার বা মা চক্রামার কিন্তু এই যে 40 ফুট উঁচু পাহাড়ে খোদাই করা কিন্তু এই মূর্তিটা। এক অজানা রহস্য কিন্তু ঘেরা এই মূর্তিটা, ধরুন আপনাদের দেখাই নেই। আর এখানে কিন্তু আমাদের নামিয়ে দেওয়া হবে এই মূর্তিকে মানে দর্শন করার জন্য। এদিকে কিন্তু আরও আছে, এখানে তো আর মানে যাবে না এতটুকু অব্দি। এই হচ্ছে কিন্তু এই হচ্ছে মায়ের মূর্তি। দূর থেকে আপনাদের দেখাচ্ছি, চলুন। এই যে 40 ফুট উঁচু কিন্তু এই মায়ের মূর্তি। আমরা এখন এই সিঁড়ির উপরে উঠবো, উপরেটা আপনাদের দেখাচ্ছি, চলো। এই যে 40 ফুট উঁচু দেবী মায়ের মতো। আর কিছুটা আমার ট্রেকিং আছে, ট্রেকিং করে উঠবো। এই যে 40 ফুট উঁচু কিন্তু মা দুর্গার মূর্তি। এটা কিন্তু খুবই অলৌকিক, মানে ও 1000 বছর আগে কে বা কারা এটা করেছে, মানে এই মূর্তিটাকে কেউ কিন্তু বলতে পারে না। সত্যি একটা বিস্ময়কর। আর কিছুটা ট্র্যাক করে আপনাদের কিন্তু উপরে উঠতে হবে, এই মূর্তিটা দেখতে হবে। এরকম রাস্তা। এই যে মায়ের মূর্তি, এই দেখুন মানে কাছ থেকে কিন্তু এই ধরে দেখার মানে সৌভাগ্য হলো দেবীর এই মূর্তি। দেখুন বিশাল আকৃতির 40 ফুট উঁচু এই মূর্তি, সত্যি। এই যে পাথরে মানে খোদাই করা কিন্তু এই মূর্তি। আর এখানে কিন্তু লেখা আছে, দেখুন এই দেখুন দেবী চক্রমা লেখা আছে। আমরা কিন্তু ফাইনালি মানে পৌঁছে গেলাম ছবি মোড়ার এই মায়ের মূর্তির একদম মানে নিচে। দেবী দুর্গার অলৌকিক রহস্যময় এই মূর্তির নিচে দেখুন হাজারো বছর পুরনো এই মূর্তি। কে বা কারা করেছে কেউ কিন্তু মানে বলতে পারে না।
এই যে এরকম জায়গায় কিন্তু মানুষের দান দক্ষিণা দিচ্ছে, ঘট বসানো আছে। এই যে মায়ের এদিকে যে হাত দেখা যাচ্ছে, এই পাশেও দেখুন হাত, মায়ের সেই দশভুজা হাত। এই যে আবার ট্রেকিং করে কিন্তু আমরা নামছি নিচের দিকে, ছোট একটা এরকম মাটির রাস্তা, ট্রেকিং করে আবার নামছি। এই সমস্ত জায়গায় মানে আপনারা আসতে হবে, আসলে আপনারা মানে অনুভূতিটা বুঝতে পারবেন। তো এখানে মোটামুটি মানে দেবীর মূর্তি দর্শন করার আপনাদের মোটামুটি 15-20 মিনিট কিন্তু সময় পাবেন। তারপরে আমরা চলে যাব এই সামনের দিকে, মানে গুহার দিকে। এই যে আবারও রওনা দিলাম। এরকম গোমতী নদীর উপর এই যে বুট রাইডিং সত্যি খুব ভালো লাগছে। ছবি মোড়া এসে আপনারা ছবি মোড়ে আসবেন, এসে কিন্তু মানে ঘুরে যাবেন, খুব সুন্দর। কিন্তু এই যে মানে ত্রিপুরার যে মিনি অ্যামাজন বলে, সত্যি যে ত্রিপুরার মানে মিনি অ্যামাজন, দুদিকে দেখুন ঘন জঙ্গল, যে মানে অ্যামাজনের মতো ঘন জঙ্গল, এবং এই মাঝখান দিয়ে এই গোমতী নদীর প্রবাহ, সত্যি একটা দারুণ। আর আমরা এখন এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে গুহা, যে গুহা নাকি বলে যে স্বর্গে যাওয়ার যে রাস্তা, এই গুহাটা আমরা এখন ট্রেকিং করব অল্প কিছুক্ষণ, ট্রেকিং করে আপনাদের দেখাবো। এই যে সামনে চলে এসছে কিন্তু গুহা, চলো। এই যে হচ্ছে কিন্তু সেই যে গুহা, এদিকে উঠতাম না, এদিকে টাইম নাইবো না। এই যে এদিকে একটা রাস্তা আছে, এদিকে আমরা বের হবো এখন, এদিকে উঠছি, চলো আসা। এই যে সামনে আমরা কিন্তু একটা গুহা দেখতে পাবো। কিন্তু এইসব রাস্তা ছিল না আগে, মানে মাটির রাস্তা ছিল। এখন কিন্তু মানে সরকারিভাবে যে ত্রিপুরা মানে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু করে দেওয়া হয়েছে। আর এই দেখুন এদিকে যে প্রাকৃতিকভাবে কিন্তু এই যে ওয়াটারফল হচ্ছে বা ঝর্ণার যে মানে জল, এগুলো কিন্তু বয়ে যাচ্ছে এদিকে। দেখুন দেখুন এই যে এই ঘন জঙ্গল, দেখুন এই সব যে পাথর কিন্তু মানে চুয়ে চুয়ে কিন্তু জল পড়ছে। এই যে দেখুন দেখুন একদম কিন্তু অন্ধকারাচ্ছন্ন এই জায়গাটা। এই যে এরকম কিন্তু গুহা, এই দেখুন। আর এদিকে কিন্তু মানে একদম জল বয়ে যাচ্ছে কিন্তু প্রাকৃতিকভাবে। মেঘালয়, ডাউকি, চেরাপুঞ্জি, ওই পাশে আপনারা যতই ঘুরতে যান, ত্রিপুরার এই ছবি মোড়ায় এই পার্বত্য এই সৌন্দর্য দেখতে কিন্তু একবার আসতে হবে এই ত্রিপুরার গোমতী জেলার ছবি মোড়া বা এই দেবতা মোড়ায়। দেখুন একদম ছোট রাস্তা, আমরা কিন্তু মানে ট্রেকিং করে যাচ্ছি। এই যে আর এইদিকে দেখতে পাচ্ছেন, এই যে এদিকে দেখুন বিভিন্ন কিন্তু বড় বড় পাথর কিন্তু এখানে রাখা। এই যে এদিকে একটা শিবলিঙ্গ আছে, এই জায়গাটা দেখুন। এই যে এখান থেকে কিন্তু এই যে এইদিকে কিন্তু মানে ট্রেকিং করে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ বদ্ধ। এই যে মহাদেব, এই যে মহাদেবের কিন্তু একটা আঁকা আছে মূর্তি। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম পাহাড়ের যে গা চুষে কিন্তু জল পড়ছে, এই দেখুন চুষে জল পড়ছে। আর এইদিকে কিন্তু একটা যে মহাদেবের একটা চিত্র বানানো, দেখুন। আমরা এখন এই জায়গায় এই যে ট্রেকিং হচ্ছে, এই যে উপরে উঠছে তারা, আমরা এখন উঠবো। এই যে দেখুন এই যে নিচে দেখুন দুপাশে পাহাড়, আর আমরা এই মাঝখান দিয়ে কিন্তু ট্রেকিং করে উপরে উঠছি। একদম ঠান্ডা কিন্তু জল,
এই যে পাহাড় চুয়ে কিন্তু এই জল আসছে, এই দেখুন এই নিচ থেকে আমরা উঠলাম উপর দিকে, মা ঠান্ডা জল, মা শীত লেগে গেছে। হ্যাঁ এই যে এই এখান থেকে কিন্তু মানে জলটা আসছে কিন্তু এই পাহাড় চুয়ে, এই দেখুন এই যে নিচ থেকে এইদিকে উঠে তারপর কিন্তু এইদিকে যাওয়া যাবে। আর কিছুক্ষণ মানে বেশিক্ষণ যাওয়া যাবে না, এখানে পারমিশন নিয়ে যাওয়ার কিছুটা পথ আমরা আর যেতে পারবো। চলো এই যে সত্যি মানে গায়ে কিন্তু একটা আমার কাটা দিচ্ছে, গায়ে কিন্তু মানে শিহরণ জেগে উঠছে এই জায়গায় এসে। একদম অন্ধকার, একদম একদম ঠান্ডা পরিবেশ কিন্তু এই জায়গায়। বাইরে কিন্তু অনেক গরম, কিন্তু এই জায়গায় কিন্তু ঠান্ডা। দেখুন অন্ধকার একদম, কিন্তু একটা শিহরণ জেগে উঠছে। এদিক দিয়ে আমরা আসলাম, এসে কিন্তু এই জায়গায় কিন্তু এই গুহাটা যে রহস্যময়, যে গুহাটা রহস্যময়, এই দেখুন কিন্তু ভিতরে কিন্তু যাওয়ার অনুমতি নেই। এই কিন্তু সেই রহস্যময় গুহা। এই যে আমি লাইট দিয়ে কিছু দেখানোর চেষ্টা করছি, এই দেখুন গুহা। এই গুহাটা দিয়ে এই যে গুহা দেখুন, এখান থেকে কিন্তু মানে জল বেরিয়ে আসছে। আর এইদিকে কিন্তু আর একটু তুমি এদিকে দাঁড়াও, এই যে গুহার পাশে আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করব। চলো এই যে এখানে কিন্তু কোনো রাস্তা নেই, আর কোনো মানে পারমিশন নেই, তবু আমরা কিন্তু যাচ্ছি এদিকে, দেখি কতটুকু মানে যাওয়া যায়। এই যে জল, দেখুন এই যে এইদিকে কিন্তু একটা ছোট একটা মানে ঝর্ণার একটা জল পড়ছে কিন্তু দেখুন। এদিকে কিন্তু আর মানে যেতে পারবো না, কিছুটা গেছিলাম, সবাই বারণ করছে। আর যারা আমাদের যে মানে বুটের আছে ওরা কিন্তু বারণ করছিল এদিকে যেতে, তার জন্য কিন্তু মানে যেতে পারলাম না, এতটুকু অব্দিই আসলাম। আর এখানে মানে যাওয়ার অনুমতি নেই কোনো, এখানে শুনলাম নাকি মানে কিং কোবরা বা এরকম ধরনের মানে বড় মানে সাপ নাকি এখানে মানে পাওয়া যায়, তার জন্য এখানে যাওয়ার কিন্তু অনুমতি নেই। এই যে আমরা উপরে উঠেছিলাম, যাবার নামবো নিচে। এই যে আমরা আবার কিন্তু নেমে গেলাম ট্রেকিং করে, যতটুকু মানে সম্ভব আমরা কিন্তু উপর থেকে গুহাটা দেখে ট্রেকিং করে নেমেছি। আর যে এইদিকে দেখুন একটা শিবলিঙ্গ একটা রাখা, এই দেখুন মানে একদম কিন্তু মানে সরু রাস্তা। এই যে খুবই ভয়ানক পাহাড় ট্রেকিং এইসব রাস্তা। আর একটা মানে বাইরে গরম, কিন্তু এদিকে কিন্তু একদম ঠান্ডা মানে অনুভূতি হচ্ছে। রাস্তা কিন্তু একদম ছোট, কিন্তু যাওয়া যাচ্ছে না। আর ওই যে ওই দূরে দাঁড়িয়ে আছে আমাদের বোট, এই যে আমরা সবাই মিলে একটা দিলাম। এই যে উপর থেকে এসে ট্রেকিং করার পর এখানে বিশ্রাম করার এরকম বসার জায়গা বানানো আছে। এই যে বোট দাঁড়িয়ে আছে, এখন উঠে যাব। তো এখন যে আপনাদের মানে গুহাটা দেখালাম, এই মানে গুহাটার ব্যাপারে আমরা একটু জেনে নেব এই দাদার থেকে। দাদা আপনার নাম কি? আমার নাম স্বপন দেববর্মা স্যার। আচ্ছা, তো স্বপন দেববর্মা থেকে আমরা একটু মানে জেনে নেব এই মানে গুহাটা সম্পর্কে। ঠিক আছে, গুহাটা সম্পর্কে এটার নাম ছিল দেবদুয়ার। দেবদুয়ার, এটার নাম ছিল দেবদুয়ার। এখানে যাইয়া গুহাটা দেখবো, একটা সিঁড়িটা উঠে যাইয়া তা গুহাটা দেখবো। যখন গুহাটা ঢুকবো এখানে লাইট, যত লাইট, যে কোনো লাইট এটা অটোমেটিক অফ হয়ে যাবে গা। আমরা ঢুকছি, আমরা ঢুকতে পারি না। ডিসকভারি চ্যানেলে এখানে কাজ করতেছে, কোনো কাম করতে পারিনি। ডিসকভারি চ্যানেলও দেখুন, ডিসকভারি মানে চ্যানেল যে আমরা দেখি টিভিতে, সেই ডিসকভারি চ্যানেলে কিন্তু মানে এখানে এসে ওরা মানে 7 দিন এখানে কাজ করেছিল এই গুহা সম্পর্কে, কিন্তু ওরা মানে তথ্য
বের করার মানে চেষ্টা করেছিল, কিন্তু ওরাও পারেনি না? না 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 তো ওরা কি ডিসকভারি চ্যানেল, ওরা কি এখানে এসে মানে এখানে থাকতো নাকি? এখানে থাকিয়া কাজ করতে আছে, আমরা স্কুটার থাকিয়া এখানে কাজ করতে আছে, কোনো কাম করতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো মানে এটাকে মানে কি মানে রাজার কি এটা আমরা শুনছি, কিন্তু আগে রাস আমলের বেটা ধন সম্পদ বেটা এখানে লোকলে রাখছে, যখনটা ওখান যাইতে দুইটা গুহা আছে, দুইটার মধ্যে একটা বাম সাইডে লেফট সাইডে, এটা একটা মেন গুহাটা। আচ্ছা আচ্ছা। মানে 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 এখন পর্যন্ত কেউ ঢুকতে পারেনি গো? না, এখন পর্যন্ত আমরা লোকাল বাসে আছে, এখনো পর্যন্ত ঢুকতে কেউই পারেনি। দেখুন সেই রহস্যময় গুহা কেউ কিন্তু এখন পর্যন্ত ঢুকতে পারেনি। ডিসকভারি চ্যানেলের ওরাও এসেছিল তথ্য বের করেন যে ওরাও কিন্তু ঢুকতে পারেনি এই গুহাতে। দেখুন সেই রহস্যময় মানে গুহা, আর এই গুহাটার নাম হলো মানে দেবদুয়ার। হ্যাঁ, দেবদুয়ার। ঠিক আছে। তো মানে রাজার মানে ধন সম্পত্তি মানে লুকানো আছে এই গুহাতে, যে এটা মানে লোকাল মানুষ এখানকার মানে যারা মানে বলে না, বহু কাহিনী কিন্তু লুকিয়ে আছে এই গোমতী নদী এবং এই ছবি মরার এই মানে গুহার মধ্যে বা এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিভিন্ন রহস্যজনক কাহিনী কিন্তু লুকিয়ে আছে, আরো অজানা আমরা যেগুলো জানিও না সেসব কিন্তু যতটুকু মানে লোকাল মানুষ থেকে জানলাম বা আপনাদের এখন মানে কথা বলে দেখালাম, ওদের থেকে যা জানতে পারলাম সেটাই। আরো কিন্তু তাছাড়াও অনেক কিন্তু মানে রহস্যময় কিন্তু ঘটনা আছে এই জায়গার। আর এই গোমতী নদী কিন্তু আপনার একটু আগে যা বললাম যে এই বাংলাদেশে গিয়ে মিশেছে, বাংলাদেশের যে মেঘনা নদীতে মিশেছে এবং মেঘনা নদী হয়ে এই গোমতী নদী কিন্তু মানে বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু একদম মানে বিলীন হয়ে গেছে। এখানে মানে এই গুহা ট্রেকিং করে আবারও কিন্তু রওনা দিলাম আমরা সেই ঘাটের দিকে। এখানে মোটামুটি 15-20 মিনিট আপনারা কিন্তু সময় পাবেন এই যে মানে গুহাটা দেখার জন্য। আর নদীর ধারে এই শিবলিঙ্গটা সত্যি বিস্ময়কর। শিবলিঙ্গের উপর থেকে পড়ছিল অনবরত ঝর্ণার জল। প্রকৃতি আর স্বর্গ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই ছবি মোড়ায়। আর এই দৃশ্য দেখে সত্যি মন থেকে বলতে হয়, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এই গোমতী নদী আলাদা করে দিয়েছে দুটো জায়গাকে। বাঁদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এইটা হলো উদয়পুর মহারানী এলাকা, আর ডান দিকে অমরপুর বা ছবিমুড়া এলাকা। আর দেখুন এইদিকে একটা কিন্তু এই যে ঘাটের পাশে এদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু পুরো একদম যে মানে ডাকুইর যে নদীর একটা ব্রিজ আমরা মানে দেখতে পাই, সে কিন্তু ডাকুই ব্রিজের মতো খুবই সুন্দর এই জায়গাটা। এই যে এখানে কিন্তু বিভিন্ন যে মানে কাজ হচ্ছে, বিভিন্ন কনস্ট্রাকশন আরো নতুন ভাবে। আর এই হচ্ছে ব্রিজটা যেটার কথা আপনাদের বলছিলাম আমি, যে নৌকা থেকে আপনাদের দেখাচ্ছিলাম ব্রিজটা, এই সেই ব্রিজ কিন্তু দেখুন খুবই একটা মানে সুন্দর কিন্তু এই ব্রিজটা। আর এই পাশে কিন্তু মানে টোটাল 40 থেকে 42টা কিন্তু এরকম মানে কুটেজ বানানো হচ্ছে। এই যে কিন্তু ছোট ছোট কিন্তু যা শুনতে পেলাম 42টা বানানো হচ্ছে কোটেজ, টোটাল মানে 42টা। এখানে এসে কিন্তু আপনারা থাকতে পারবেন, দেখুন খুবই সুন্দর। আর সবকটা কিন্তু এসি হবে, আমরা যেমন ডুম্বুরে যেমন দেখতে পাই। আর আশা করব মানে ইউটিউবে এখন পর্যন্ত কেউ এই মানে ছবি মরা কোটেজের ভিডিও এখনো কেউ কিন্তু মানে দেখায়নি আশা করি। এই যে এখানেও আছে বিভিন্ন কোটেজ, এই দেখুন এই যে ছোট ছোট যে এরকম টাইপের কিন্তু প্রচুর কোটেজ কিন্তু তৈরি হচ্ছে। এখানে কিন্তু এসি লাগানো মানে হচ্ছে, কাজ কিন্তু চলছে। আরো প্রচুর কোটেজ হবে, তারপর কিন্তু জনসাধারণের জন্য এইসব কোটেজ কিন্তু মানে খুলে দেওয়া হবে, আপনারা এসে থাকতে পারবেন। আর ইউটিউবে প্রথমবার কিন্তু আমি দেখাচ্ছি এই যে কোটেজ, এই দেখুন এইদিকে কিন্তু প্রচুর কোটেজ। এই দেখুন এই দিক দিয়ে আছে, এখানে 1, 2, 3, 4, 5, 6টা আপাতত কিন্তু রেডি কোটেজ, 6টা। আর ওই দিকেও আরো বানানো হচ্ছে, মানে 1 থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার হবে শুধু মানে কোটেজ। এই দেখুন আর কিন্তু কিছুদিনের অপেক্ষা, তারপর কিন্তু ছবি মোড়া এসে আপনারা থাকতে পারবেন এইসব কোটেজে, এসে পিকনিক করে যেতে পারবেন বা ফ্যামিলি নিয়ে আপনারা কিন্তু সময় কাটিয়ে মানে যেতে পারবেন এই ছবি মোড়ার এই কোটেজগুলোতে। চলুন এর ভিতরে
দেখি গিয়ে মানে দেখানো যায় কিনা। এই যে কোটেজগুলা, না দরজা কিন্তু বন্ধ আছে। এই যে এখান থেকে এরকম টাইপের, মানে পেছন দিকে থাকবে ব্যালকনি, আর এখানে এলো মানে এন্ট্রি সিঁড়ি। দেখুন প্রচুর ওই দিকটাও কিন্তু, এই দিকটাও কিন্তু মানে কোটেজ বানানো হচ্ছে, প্রচুর কুটির, মানে টোটাল 42টা কুটির মানে কোটেজ কিন্তু বানানো হচ্ছে আমি শুনলাম। এই যে তো আর কিছুদিনের অপেক্ষা, ছবিমুড়া এসে আপনারা কিন্তু এখানে ঘুরতে পারবেন, এবং এরকম কিন্তু মানে কোটেজও কিন্তু আপনারা থাকতে পারবেন। সেটাই ছিল আজকের ছবিমুড়ার একটা ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে। এই যে এ হচ্ছে কিন্তু সেই ব্রিজটা, দেখুন খুবই সুন্দর ব্রিজ কিন্তু এটা। এই যে নদী, এ হচ্ছে কিন্তু সেই ব্রিজটা। আমরা এখন ব্রিজের উপরে উঠছি, দেখুন। আর এইখানে ব্রিজের পাশেই কিন্তু এই কটেজগুলা। চলুন উঠে দেখায় ব্রিজটা। আর এই যে ব্রিজে আমরা উঠে গেছি, আর ব্রিজের এই দিকে হলো নিচ দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু গোমতী নদী। আচ্ছা, আর এইখান থেকে কিন্তু যে রাইমা ভ্যালি থেকে যে মানে গোমতী নদীর যে উৎপত্তি, এটা আপনাদের বলেছি আমি। এই গোমতী নদীর উৎপত্তি স্থল থেকে এইখান দিয়ে এসে এইদিকে কিন্তু চলে গেছে যে অমরপুর এবং উদয়পুর হয়ে সোনামুড়া হয়ে কিন্তু বাংলাদেশ চলে গেছে এই গোমতী নদী। দেখুন ব্রিজটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রিজ। আর এইদিকে ব্রিজের এই পারে হলো যে আমরা এখন ছিলাম যে ছবিমুড়া, আর ব্রিজের ওই পার দিয়ে কিন্তু গিয়ে একটা বস্তি আছে, যে উপজাতিদের একটা বস্তি। এই বস্তি পার হয়ে কিন্তু এই ব্রিজ দিয়ে আপনারা চলে যেতে পারবেন যে উদয়পুর, যে মানে কিল্লা শহরে কিন্তু আপনারা এই ব্রিজটা দিয়ে যেতে পারবেন। ছোট একটা রাস্তা আছে, যা শুনলাম এখানকার যে মানে লোকাল যে মানুষদের থেকে। তো এই সামনেই আছে যে মানে ইটের রাস্তা একটা ছোট, আর এদিকে একটা ছোট বস্তি আছে। এখানে কিন্তু প্রচুর মানে মানুষের বসবাস। এইখান দিয়ে এই ব্রিজটা দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন যে উদয়পুর মানে কিল্লা। দেখুন এই ব্রিজটা খুবই কিন্তু একটা টানা ব্রিজ কিন্তু, এই যে এই দেখতে পাচ্ছেন এই টানাগুলা খুব কিন্তু একটা সুন্দর এবং টানা ব্রিজ কিন্তু এইটা। মানে যে ডাউকিতে যে ব্রিজটা দেখা যায় ওই রকম কিন্তু মানে ব্রিজ এটা। তো যদি মানে ছবিমুড়া আপনারা ঘুরতে আসেন, এই ব্রিজেও কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারবেন এবং রিলস বানাতে পারবেন। রিলস বানানোর একটা কিন্তু সুন্দর জায়গা এই দিকটা। আর এই দিকেও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর কিন্তু বড় বড় পাহাড়। ছবিমুড়ার এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, শুভকামনা রইল।